নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো আজকে সারাদিন কি কি করব এটা নিয়ে একটা ছোট্ট করে ভিডিও বানাবো। সারাদিন কি কি করি দেখতে থাকো। এরা বাসা বানাচ্ছে, তো দেখো বাসা বানানো ওদের কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টি পড়ছে বেচারাদের, এমন জায়গায় বাসাটা বানালো বৃষ্টি পড়ছে ভিজে যাচ্ছে। ওই যে এখনও আরও আনা কমপ্লিট হয়নি, এখনও বাসা বানছেই। তো দেখা যাক কবে ডিম পাড়ে। এখনও অগোছালো হয়ে আছে, তো চলো ঘরের কাজগুলো একটু করে নিই, গুছিয়ে নিই। তো সকাল থেকে তো এটা একই কাজ, ওই ঘর গুছাও আর রান্না করো, খাও দাও ঘুমাও, আবার রান্না করো ঘর গুছাও। এখন বৃষ্টি পড়ছে বলে একটা করে চাদর লাগছেই গায়ে দেওয়ার জন্য। একদিকে বৃষ্টি হচ্ছে ভালো, ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, না তো চারিদিক থেকে রোদ ঢুকে আর এত গরম হয়ে যায় ঘরটা, সে আর বলার না। বৃষ্টি হচ্ছে বলে ঘুমিয়েও শান্তি, সত্যি কথা বলতে। আমার এই কোলবালিশটা দেখে ভেবো না যে মাথায় কেন দড়ি পড়ায়নি। আসলে কোলবালিশটা এত বড়, কোনো বারই হয় না, মাথাটুকুটা ফাঁকাই থাকে, দড়ি পরানো যায় না, সেই জন্য ওরকমই রেখে দিয়েছি। গাছ লাগানোর প্রস্তুতি চলছে। কাল বৃষ্টি হচ্ছে, বেগুন গাছটায় জল ঢুকে গেছে, এমনি পচে যাচ্ছে বেগুন গাছটা, জল জমে জমে পচে যাচ্ছে। পাতাগুলো সব হলুদ হতে লেগে গেছে। বৃষ্টির দিনে স্যাঁতস্যাঁতে অবস্থা। দেখো গাছটা আমি দুদিন আগে কিনেছি, তো ড্রেসিং টেবিলে রেখেছিলাম, এখন আবার এখানে রাখলাম। তো এখানে বেশি ভালো লাগছে না ড্রেসিং টেবিলে বেশি ভালো লাগবে একটু জানিও। এখন আমাদের গাছ লাগানোর নেশা উঠেছে, তাই আমরা এখন সব জায়গা থেকে গাছ নিয়ে এসে গাছ লাগাচ্ছি। গাছ লাগানো যদিও বা ভালো, তো দেখা যাক কত দূর কী লাগাতে পারি। এখানটাই রেখেছিলাম, তো আমার তো মনে হচ্ছে এখানের থেকে ওখানে বেশি ভালো লাগছে। তো তোমাদের কোথায় ভালো লাগছে এদিকে? ঘর গুছানো হয়ে গেছে। হ্যাঁ, আর এই গামলাটা কাল বাজার থেকে কিনেছি, এটা একটা গাছ লাগাবো। কি গাছ লাগাবো দেখতেই পাবো। তো চলো ঘরের কাজ শেষ, এখন যাবো। ঘরের কাজ সমস্ত কিছু শেষ, এখন যাবো স্নানে। স্নান করে এসে আবার পুজো দিব, রান্না করব। তো চলো। তো এরা এখন ভিজে ভিজে বাসা তৈরি করছে, তো এখন গা পরিষ্কার করছে আর দুজনে কথা বলছে যে আর কতটা কাজ বাকি আছে, হয়তো এসবই বলছে কিছু। বেশ ভালোই হয়েছে, বাড়ির সামনে কি সুন্দর একটা ডিম দেখতে পাবো। এখানে পায়রাকে চাল দিচ্ছি, আগে একবার আমি দিলাম, তারপরে যে সাদা একটা পায়রা এসছে নতুন, তাই জন্য এখন এঁকে দেওয়া হচ্ছে। তো ও তো ভয়ে নামছেই না, এ সবই খেয়ে নেবে মনে হয়। একবারে ওইদিকে খেলো, ওই ছাদে আমি দিয়েছিলাম। এই দেখো নেমেছে, কি সুন্দর সাদা রঙের পায়রাটা, নতুন এসছে এটা। এরা আসে, এরা রোজই খায়, আজকে নতুন এসছে। ভিডিও করছি বলে মুখ ঘুরিয়ে রাখলো। আর জামা নাই। করে পুজো দেওয়া হয়ে গেল, তো স্নান করে পুজো হয়ে গেছে বললাম তো। তখন যাবো রান্না করে। তো চলো দেখি কী কী রান্না করা যায়। তারপরে আমি ভাতটা আর ডালটা বসিয়ে গেছিলাম, যেহেতু পুজো দিব দেরি হবে সেই জন্য। ততক্ষণে এটা অনেকটাই, যেমন ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে আর ভাতটা ফুটবে। কাটি হয়ে গেছে, ডিমও চলে এসছে, আজকে ডিমের ঝোল হবে। আর এগুলো ভাজা মুছে রান্নাবান্না সব কমপ্লিট। করেছি আলু ভাজা, এখানে আছে ভাত, এখানে করেছি মুসুরির ডাল, আর এখানে করেছি ডিমের কারি। ডিমের কারিটা কষা কষা করে করেছি যেহেতু ডাল করেছি। তো রেডি হয়ে গেছি, এখন যাব বাবার বাড়ি, একটু কাজ আছে। তো চলো দেখবো কী কী কাজ আছে, কী কাজ করতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। কিসের জন্য দেওয়া হচ্ছে? ও
তো অরিজিৎ সিংয়ের হেসেলের সামনে থেকে কোনো গুরুজির দিবসী হিসেবে দিলই ছোলা। চলে এলাম বাড়িতে, বাড়ি চলে এলাম ছোলা ভাজা খেতে খেতে। ভাজা না, সরি, কাঁচা। আজকে কার না ভালো লাগে। এই যে কাজ করার জন্য আমি এসেছি, যেহেতু আমি পার্লারের কাজ করি সেই জন্য পার্লারের কাজ করতে এসেছি। আর এখানে সোনুও চলে এসছে, আমি এসেছি বলে। এরা কোথাকার স্টাইল, নাইটি পরে মুখে ডিট্যান লাগিয়ে আবার ব্যাগ নিয়ে। তো হয়ে গেল আমাদের কাজ, এখন বাড়ি যাচ্ছি। মশাই দিতে এসছে, এখন বাড়ি যাবো। তো বাড়ি চলে এসেছি, এখন জামা প্যান্ট ছেড়ে নিয়েছি। ওতে চপ নিয়ে এসেছিলাম, এখন চপ খাবো, চপ মুড়ি। এখন চপ বাবা বাকি হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।